হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন মাই ফেভারিট ভিউয়ার্স? আজ আমি আপনাদের নলা নেহারি যেটাকে বলা হয় ওটা রান্নাটা নিয়ে আসলাম। একটু ভালো করে দেখবেন কীভাবে নলাটা খেতে অনেক মজা, অনেক ভালো লাগে খেতে। নলাটার ভিতরে অনেক ক্যালসিয়াম থাকে, আর ক্যালসিয়াম আমাদের হাড় ক্ষয়ের জন্য অনেক ভালো। যাদের হাঁটু ব্যথা, কোমরের ব্যথা, হাড্ডি ক্ষয়, তারপরে বোনের সমস্যা, এদের জন্য নলার যে ভিতরের যে রসটা আছে ওটা অনেক ভালো। আর নলার ভিতরে যে রগগুলো আছে ওগুলি আপনার হাঁটু এবং ক্যালসিয়ামের যে প্রবলেম ওই চাহিদাটা ভালো করে পূরণ করে। আপনারা অবশ্যই বাজার থেকে কিনে নলাটা খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। এখানে আমরা কি দিয়েছি দেখছেন তো, ভালো করে দেখেন। আর আমি নলাটা একদম অথেন্টিক পদ্ধতিতে রান্না করছি, আমার পছন্দ মতো না, কিছুটা আমার পছন্দ, কিছুটা বাবুর্চিদের স্টাইলে। বাবুর্চিরা টমেটোটা আগে দিয়ে আমি টমেটোটা পরে দিয়ে দিয়েছি। আসুন আমরা রেসিপিতে। এখন দিলাম রসুন বাটা, আদা বাটাটা একটু বেশি দিবেন, নলাতে আদা বাটাটা একটু বেশি দিবেন। নলাটা অনেকক্ষণ সিদ্ধ করতে হয়, প্রায় 7 থেকে 8 ঘন্টা সিদ্ধ করে নলাটা কুকিং করতে হয়, নরম হওয়া পর্যন্ত। নলাটা একটু অল্প আঁচে একটু বেশি করে পানি দিয়ে প্রথমে একটু কষিয়ে ফেলবেন, তারপরে একটু অল্প আঁচে চুলাতে ঢাকনা দিয়ে বসিয়ে রাখবেন, ব্যাস হয়ে যাবে আমাদের নলা। আচ্ছা, আমরা এখানে জিরা বাটা, জায়ফল, জয়ত্রী সব ইউজ করব। হ্যালো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না। আসুন আমরা ভিডিওতে আসি। আমরা সবগুলি মশলা একসাথে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পরে কষিয়ে নিব ভালো করে, এটাকে তেলের উপরে কষিয়ে নিব। দেখুন কিভাবে রান্না করছি, আপনারা ওইভাবে রান্না করে খাবেন, খেলে অবশ্যই ভালো লাগবে। যারা নলাটা খেতে চান না তারাও রান্না করে খাবেন, কারণ আপনার নলাটা অনেক একটা হেলদি ফুড। লাল মরিচ দিব আমি, একটু স্পাইসি, নলাটা একটু স্পাইসি হলে ভালো লাগে, একটু স্পাইসি মরিচটা একটু বেশি দিয়েছি, মরিচ দিলাম এর সাথে। এরপর হলুদ দিব, মশলা দিব। এটা হচ্ছে যে ধনিয়া জিরা, আমি আলাদা ধনিয়া জিরা হলুদ সব দিয়ে ভেজে নিব কিছুক্ষণ। ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না। একটা লাইক কমেন্ট একটা ভিডিও করার জন্য অনেক অনুপ্রেরণা যোগায়। আচ্ছা, একটু পানি দিয়ে আমরা মশলাকে একটু কষিয়ে নিব। আপনি চাইলে নলাটা রান্না করতে না, আপনি চাইলে এভাবে মশলাকে না কষিয়ে এমনিতেই রান্না করতে পারেন, একসাথে মেখে নলাটা কুকিং করতে পারেন। নলাটা কুকিং করার সময় মশলা কষানোর প্রয়োজন হয় না, কিন্তু আমি একটু কষিয়ে রান্না করলাম, ভাল লাগে, স্মেলটা ভালো আসে এই জন্য। আসুন এখন আমরা নলাটাকে দিয়ে দিয়েছি। আমি এখানে 6 পিস নলা নিয়েছি। এই যে আমরা নলাটা দিয়ে দিলাম। এটা এখন আস্তে আস্তে কিছুক্ষণ এই পানিতে আমরা কষিয়ে নিব। নলার সবচেয়ে মজার অংশ কোনটা জানেন? নিচের যে পায়ের পাতা, ওটা সবচেয়ে মজা। এটা হচ্ছে যে গরুর নলা, এটা খাসির নলা না। তারপর আমরা এটাকে নেড়ে নেড়ে কিছুক্ষণ পর্যন্ত খোয়াবো। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছি। এরপর আমরা এর মাঝখান দিয়ে পানি ঢালবো, প্রায় 2 লিটার পানি দিব। 2 লিটার আন্দাজ মতো আপনি অনেকক্ষণ পানি দিবে, অনেকটুকু পানি দিতে হয়, কারণ যতক্ষণ পর্যন্ত আপনার নলাটা সিদ্ধ হয়ে আসে
মিনিমাম এভাবে নলাটাকে আমরা প্রথমে একটু বয়েল করে নিব, বয়েল করে ঢাকনা দিয়ে অল্প আঁচে বসিয়ে দিব। এ দেখুন প্রায় 4 ঘন্টা পর নলাটার এই অবস্থাতে আসছে। এরপরে আমি হাফ আওয়ার হওয়াবো, আরেকটু ঝোলটা শুকায় নিতে একটু নেড়ে দিব। দেখুন নলাটা দেখছেন, হাড্ডি থেকে নলাগুলো কেমন জানে রগ মাংসগুলো একটু ছুটে ছুটে যাচ্ছে। নলা রান্নার নিয়মটাই হচ্ছে যে এটা, ঠিক আছে। এখন আমরা নলাটাতে একটু তেল মেরে দিব, মানে বাগার দিব। বাগারের জন্য পেঁয়াজ, শুকনা তেজপাতা দিব। পেঁয়াজ দিয়েও বাগার দেয়, অনেকে তেজপাতাও দেয়। আমি শুধু পেঁয়াজ দিয়ে বাগার দিব, অনেকে শুকনা মরিচও দেয়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল ব্রাউন কালার করে নেবেন, বাস দিয়ে দেন। হয়ে গেল আমাদের টেস্টি টেস্টি নলা মানে নেহারি। এটা ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান মানে এশিয়ার একটা বিখ্যাত খাবার। এশিয়ার মানুষরা এটা খুব পছন্দ করে। ধন্যবাদ আমার ভিডিওটি পুরো ওয়াচ করার জন্য। আমার সঙ্গে থাকবেন সব সময়। ওকে।